লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে তিস্তার পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে তার চুলো ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি আশ্রয় নিয়েছেন কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। এভাবেই দুর্ভোগে পড়েছেন ষাটোর্ধ্ব বুবলি বেগমও। খুব কষ্ট আছি, কোনো রান্না বান্নার জায়গা নাই, কোনো নাই। প্রাইমারি স্কুলে যে বারান্দাটা উঠি আছে পড়িয়েছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা আছি। এই যে স্কুলের বারান্দা চাষি আছে, কোন বেলা স্কুলের বারান্দাও চলে যায়। তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতিবান্ধা, আদিমারি সদর ও কালীগঞ্জ উপজেলার তীরবর্তী নির্মাঞ্চল ও চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটি তৃতীয় দফা বন্যা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ঢুলে বেবাক তলে আছে, পাকশাক করে খাবো তারও বুদ্ধি নেই। ইউনিয়ন ভিত্তিক যে মেম্বার কিংবা চেয়ারম্যান আমাদের এসে একটু দেখাশোন করবে, কিংবা উপন্নবিলের লোক কোনো লোকই এই পর্যন্ত আসে নাই, যোগাযোগ করে নাই। মানুষের ঘর বাড়ি তলায় গেছে। এই দেখেন স্কুলের মাঠে ভীষণ পানির কারণে মানুষ দুর্ভিক্ষ হয়ে আছে। আমরা যে কি করি খাবো, যেগুলা ধান গাছি এগুলো সব ডুবে গেছে। পানির জন্য আমাদের স্কুল বন্ধ, আমাদের বাড়িতে পানি উঠেছে। উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী 2 দিন পানি বিপদসীমার উপরে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর যেখানে আমাদের কাজের প্রয়োজন হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করব। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদে দুর্ভোগ লাগবে প্রয়োজন স্থায়ী সমাধান। তাই নদী খনন ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।